আম্মা, আব্বা, এই রোজিনা, রোজিনা। আলামিন, তুমি তুমি দেশে কই? আমি তো কিছুই জানি না। আরে আব্বা মা প্রত্যেকটা দিন এমন ভাবে ফোন দেয় আমারে, বিদেশে থাকাটাই তো দায়, সেই জন্য চলে আইছি। আয়না কই? আয়না আয়না স্কুলে। আব্বা আম্মা ফোন করে না? নিশ্চয় আমার নামে কান পড়া দিয়া তোমার এখানে তাড়াতাড়ি আনাইছে। তোমার নামে কান পড়া দেবো কেন? যেটা সত্য সেটা কইছি। ভাজান রে, এক চুলো মিথ্যা কথা কই নেই। হ্যাঁ, আম্মা তুমি থামো। তুমি যে কেমন আমার সে ভালো কেউ জানে না। আরে আমি তো তোমার জন্য এতদিন বিয়েই করতে পারি না। এলাকার মানুষ সবসময় বলতো এই বাড়িতে বউ নিয়ে আসলে জীবনে বউ টিকবো না। সেটাই তো প্রমাণ হইতাছে। তুমি তো দেখি রোজিনারে বার করে দেওয়ার জন্য পায়তারা করতেছো। ভাজান, এটা তুই কি কথা কইলি? আমি তোরে জন্ম দিছি, আমি তোর মা, আমি তোর ভালো চামু না, এটা তুই কইতে পারলি? তোর বউ দেশে যা কইরা বেড়াইতেছে তাতে তো তোর বাপের আর আমার মুখ দেখানো দায় হয়ে গেছে। দেখো, মা যা কিছু কইতাছে সব মিথ্যা কথা। আমার এই বাড়ি থেকে তাড়ানোর লেগে কইতাছে। হইছে, তোমরা থামো। আমি যেহেতু চলে আইছি, কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমি নিজেই বুঝতে পারবো। এইটা একদম উচিত কথা কইছিস, ঠিক কথা কইছিস। এখন নিজের চোখে দেখবি কোনটা সত্য আর কোনটা মিথ্যা। এখন যা, ঘরে যা, আরাম কর। চলো। চলো। ছি, 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 ছি। নিজের পেটের সন্তান আমার এত বড় একটা মিথ্যা অপবাদ দিল। হয়েছে, চল। ভাই আসসালামু আলাইকুম ভাই। দেশ আসলাম কবে? ওয়ালাইকুম সালাম। এই তো আজকে দেশে আইছি। কি অবস্থা সবুজ, কেমন আছো? ভাই ভালো আছে ভাই। তো দেশ আসছেন, খুব ভালো হয়েছে। দেশে আসছি খুব ভালো হয়েছে মানে কি? বিদেশে থাকলে কি খারাপ হইতো? আপনি বড় ভাই মানুষ, বিদেশ গেছেন সংসারের সুখের লেগে। এত টাকা পয়সাতে কি করবেন? বউ বাচ্চা লইয়া দেশে থাকেন, খুব ভালো হইব। হ্যাঁ, তুই অবশ্যই ঠিকই কইছস। আমিও ভাবছি বিদেশ আর যাবো না। গেলাম রে। ভাই বিদেশ থেকে আসছেন, একটা ঠান্ডা খেয়ে যান। না না, ঠান্ডা খাবো না, অন্য আরেকদিন খাবো না। দেখছেন বিদেশ থেকে কত কষ্ট করে টাকা কামাই করে, আর হের বউ নয়নের লোকে কেমনে টাকা ভাঙবে। আব্বা, তুমি আর বিদেশ যাইও না, তুমি আমাকে কাছেই থাকো। মারে, আমি তো বিদেশে থাকি তোমাকে ভালো লাগা। আমি চাই তোমরা যাতে ভালো থাকো। আমার সাথে পড়ে সুমনা আর ফারহানা। কই, তাকে আব্বা তো বিদেশ থাকে না জানো? তাকে আব্বা তাকে স্কুলে লয়ে যায়, তাকে অনেক মজা কিনা দেয়। তুমিও আমার লয়ে যাইবা? ঠিক আছে আম্মা, আমি আর বিদেশে যাব না। খুশি? ও আব্বা, অনেক খুশি। কি বাপ মা এত কি কথা কইতেছো? কেন এত খুশি? আম্মা, আমি আব্বারে কইছি আব্বা যেন আর বিদেশে না যায়। হ, আমিও সিদ্ধান্ত নিছি আর বিদেশ যাব না, দেশে একটা কিছু করবো। বিদেশ যাবো না মানে? মাত্র তো 7 বছর বিদেশ করলা, এত তাড়াতাড়ি বিদেশ না যাওয়ার চিন্তা করলে হইব? 7 বছর কি তোমার কাছে কম মনে হইলো? আচ্ছা, 7 বছরে কি আমি কম টাকা কামাইছি? সব টাকা তো তোমার কাছেই পাঠাইছি, তোমার কাছেই তো আছে। আমার কাছে আছে মানে? ঘর সংসারে টাকা খরচ হয় না? আরে সেটা ঠিক আছে, খরচ হয়, কিন্তু তুমি না জমি কিনছো। আমি যদি ব্যবসা পাতি কিছু করতে চাই, জমি বেচা করবো। দেশে থেকে কি করবো আমার খুব ভালো করে জানা। হঠাৎ করে মাথার মধ্যে ভীমরতি ঢুকছে না? আচ্ছা, তোমার বিদেশ না যাওয়ার কথা তোমার বাপ মাই কইছে না? এর মধ্যে তুমি হেগোর টানতেছো কেন? এই বিষয়ে আব্বা আম্মা তো কিছুই বলে নাই। আমি নিজেই সিদ্ধান্ত নিছি, আমি দেশেই কিছু একটা করব। আচ্ছা, আমার বিদেশ যাওয়া নিয়ে তুমি এত উতলা হইছো কেন? হ্যাঁ, সব দোষ তো আমারই। ঠিক আছে, দরকার নেই যাও বিদেশে। দেশে কি আছে, কত মধু আছে, কয়েকদিন থাকলে টের পাইবা। আমি দেশে থাকবো, এতে রোজিনা রাগ করবো কিসের জন্য? ঘটনা কি? তাইলে আব্বা আম্মা যা বলছে তাই কি ঠিক? আব্বা, তুমি আম্মার কথা কিছু মনে করো না। আমি এখন নন্দিকার সাথে স্কুলে যাব না, আমি এখন থেকে তোমার সাথে স্কুলে যাব। কি কও? এই জায়গায় আবার নয়নের কথা আসলো কেন? আচ্ছা ঠিক আছে আম্মা, আমি তোমার স্কুলে নিয়ে যাবো। হ্যাঁ, আমার আম্মা। এত সময় লাগতেছে কেন? কতক্ষণ এই জায়গায় দাঁড়ায়?
জানো না আলামিন দেশে এসে এই সময় আমার ডাকছো কেন? মা তুমি কি ভুলে গেছো নাকি আজকে না স্বর্ণের বালা দেওয়ার কথা, আমার ব্রেসলেট কিনে দেওয়ার কথা, কই? তাই তো আমার কিছু মনে থাকতেছে না। এই আপদটারে যে কে বিদেশ থেকে ফিরাইতে কইছিল, এনবার কইতাছে বিদেশ নাকি যাইবো না। এই কি কর তুমি? বিদেশ যাবো না মানে? তাহলে তুমি এখন কি করবা? কি করবো ওটা পরে দেখা যাবো, এনকে চলো বালাগুলো লই আহি। আইসা তো একটা ঝামেলা করে দিল। মা কি খাইবা তুমি? তোমার মনে যা চাই তুমি খাইতে পারো, কিনিবা কম। চিপস খামু। চিপস খাইবা? এটা খাইবা? না দুটো না। কত? 40। আম্মা যাইতেছে। হ্যাঁ কি? আম্মা যাইতেছে। কই? আব্বা আমি দেখছি নন কাকার সাথে করে বাইকে যাইতে। আরে কি কও? আপনার মাইয়া ঠিকই দেখছে ভাইয়া, এই ঘটনা নতুন করে বলার কি আছে? আমরা তো সবসময় দেখি নষ্টমীর একটা সীমা আছে, বউরে ঠিক মতো রাখতে পারে না, আবার বিদেশ যায় পরে থাও। আম্মা চলো বাড়ি চলো। আম্মা, আমার রোজিনা কই? আমি কইলে তুই বিশ্বাস করবি না, তুই নিজে যাই দেখে ঘরে। তার মানে রোজিনা বাড়িতে নাই? বাজান রে, তরে বিদেশে রাইখা তোর বউ নয়নের লগে হোন্ডাই করে সারা গ্রাম ঘুরে বেড়ায়। আমার কথা তো তুই বিশ্বাস করবি না, তোর মায়ের জিগায় দেয়। হ্যাঁ না? হ্যাঁ আব্বা। আম্মা তাইলে এত বছর আমি কার জন্য বিদেশে ছিলাম, কার জন্য দিনরাত পরিশ্রম করলাম? আমি তো এই সংসারের মানুষের জন্যই পরিশ্রম করলাম। এই পরিশ্রমের প্রতিদান রোজিনা আমার এইভাবে দিল। এখন আমার কথা তোর বিশ্বাস হইলো তো? তোর একটা কথা কই, ঘরের বউ যদি ভালো না হয় তাইলে এর চেয়ে বড় অশান্তি আর কিছু নাই। শোন, তুই তো আমগো নামে কোনো টাকা পয়সা পাঠাস নাই, সব তার নামে পাঠাইছিস। তারে জিজ্ঞাস সে কি করছে টাকা পয়সা। কি করছে মানে? রোজিনা জমি কিনে নাই? জমি কিনছে? কই আমি তো কিছুই জানি না। কি বলতেছো আম্মা? রোজিনা জমি কিনছে তোমাকে বলে নাই? তাইলে মাসে মাসে আমি এত টাকা কেন পাঠাইছি ওর অ্যাকাউন্টে? সেই টাকাতে রোজিনা কি করছে? কি করছে ও? রোজিনা দাঁড়াও। কি ব্যাপার, বাড়িতে মনে হয় আমার নামে বিচার সালিশ বসছে? কই গেছিলে তুমি? কাজ আছিল, বাইরে গেছিলাম। কাজে গেছো মানে? নয়নের সাথে কি কাজ সেটাই আমি জানতে চাইতেছি। কি কাজ মানে? নয়ন আমার দেবর লাগে, তুই যখন বিদেশে ছিলা বিপদে আপদে ওই আমার কাছে আসছে, তাই ওরে নিয়ে বাইরে গেছি, সমস্যা কি? তাই তো লজ্জা করে না? স্বামী থাকতে পরপুরুষের সাথে বাইকে ঘুরো? হ্যাঁ, আমি বিদেশ থেকে টাকা পাঠাই, সেই টাকা দিয়া নয়নের সাথে রং তামাশা করস? যদি মনে করো তাই, এখন কি করবা কও? দেখছো দেখছো আম্মা কি কয়? এই আমার সমস্ত টাকার হিসাব দিবি, 7 বছরের টাকার হিসাব দিবি তুই। সব টাকা পাঠানোর পরে তো আব্বা আম্মারই দিয়ে দিছি, হিসাব চাইলে তাকেও কাছে দাও। কি কইলা বৌমা? তুমি আমার টাকা দিছো? আমার চিকিৎসার লেগে টাকা চাইছিলাম, তাও তো একটা টাকা দাও নাই। তুমি কেমনে তোমার একটা মিথ্যা কথা কইতে পারলা তোমার বাপের বয়সী মানুষের নামে? হ্যাঁ, আরে তোর সমস্ত টাকা ওই নয়ন রে খাওয়াইছে, আমাকে একটা পয়সাও দেয় নাই। আমার 7 বছরের টাকার হিসাব দিবি, কই জমি কিনছস, দলিল কই, সব হিসাব আমারে দিবি। যদি হিসাব দিতে না পারোস তোরে আমি তালাক দেব কই দিলাম। তালাক দিবা? দাও তালাক দাও। এই রোজিনা তালাকরে ভয় পায় মনে করছো? করলাম না এই সংসার, আমার ঠেকা পড়ছে এই সংসার করার, পারুম না হিসাব দিতে। রোজিনা! আম্মা আম্মা, রোজিনা এটা কি বলে গেল? ও কি বলে গেল? তার মানে ও সংসার করতে চায় না? তাইলে আমার কি হইব? আমার মাইয়া আয়নার কি হইব? কি হইব ওর? রোজিনা, রোজিনা আমার কথা শোনো। এই তুমি এত রাতে ব্যাগ নিয়ে কই যাইতাছো কও তো? তুমি আমারে তালাক দিবা কইছো? দাও তালাক দাও। কি কইতেছো তুমি? তালাক দেওয়ার কথা শুনে মনে খুব খুশি হইতাছো? আচ্ছা এরকম একটা মাসুম বাচ্চা রেখে তুমি কই যাইতাছো কও তো? জেনে মন চায় যাবো, তোমার কি? তুমি না আমার কাছ থেকে হিসাব চাইছিলা, আমি তোমার কোনো হিসাবও দিতে পারুম না, তোমার সংসারও করুম না। কেন হিসাব দিতে পারবো না? এই কেন হিসাব দিতে পারবো না? বিদেশে গিয়ে আমি কষ্ট করে টাকা পাঠাই নাই? আমি কি চুরি করে টাকা পাঠাইছি? টাকার হিসাব দিতে সমস্যা কি তোমার? কি হয়েছে রে, এত রাতে চিল্লাচিল্লি করতেছিস কেন? আরে বৌমা,
তুমি ব্যাগ লিয়ে তো কই যাও? আব্বা সেই বাড়িতে থাকতে চাইতেছে না, আমার লগে সংসারও করতে চাইতেছে না। আপনার পোলান আমার তালাক দিতে চাইছে, এখন দেখ না তালাক দেখ, আমিও চাই দেখ। আম্মা তুমি আমার ফেরে কই যাবা? তুমি কোথাও যাও না আম্মা। দেখছো দেখছো রোজিনা, একটা মাসুম বাচ্চা তোমার লাগে কান্নাকাটি করতেছে, তুমি হেরে ফালায় কই যাইতেছো কও তো? আর তোমার মনের মধ্যে কি আছে এটা আমার কও। আমি কইলেই তো দোষ। তুই যখন ছিলি না তখন তোর বউ ওই নয়নের লগে সম্পর্ক করছে। কই আর যাইবো? নয়নের কাছে যাইবো? মা, রোজিনা যে এমন কাজ করবো আমি কোনোদিনও ভাবতে পারি নাই। ও তো কোনো হিসাব নিকাশ দিয়ে যাইতে চাইতেছে না। তাহলে বিদেশে যাওয়ার আগে যে আমি বেকার ছিলাম, আমি তো আবার বেকার হয়ে গেলাম। আম্মা, আমি পথে পয়সা যাবো। বৌমা, ওই টাকা পয়সা কই আছে না আছে এটা আমরা জানি না, কিন্তু এই মাসুম বাচ্চাটার মুখের দিকে তাকায় তুমি যাও না। এই সংসারটা ভেঙে চলে গেলে তুমি কোনো হানের সুখে থাকবে না। আমি আলামিনের সংসার করুম না, এটাই আমার শেষ কথা। আম্মা, রোজিনার কথা শুনে মনে হইতেছে কি কেউ তার লাগে অপেক্ষা করতেছে। এরকম বউ থাকার চেয়ে না থাকাই ভালো। আমিও দেখতে চাই ওর লাগে কে অপেক্ষা করতেছে, কে ওরে নিয়ে যাইবো। দেখতে চাও না? তুমি দেখতে চাও, ঠিক আছে দেখাইতেছি। নয়ন, হে নয়ন, এই আমি তোর কি ক্ষতি করছিলাম কত? আমার সংসারটা কেন ভাঙলি? এরকম একটা মাসুম বাচ্চাকে কেন মাহারা করতেছিস তুই? এই আমি তোর কি ক্ষতি করছি কত? আম্মা তুমি আমার রেখে যাইও না আম্মা, আমার রেখে যাইও না আম্মা। নয়ন চলো। রোজিনা, ওরে আল্লাহ রে, আমি কি পাপ করছিলাম? আমার এত বড় শাস্তি কেন দিতেছ আল্লাহ? আম্মা, আমার মায়ের কি হইব? আম্মা, আমার মায়ের কি হইব? আপনি এই বাড়িতে কেন আইছেন? কেন আইছি? আমি আর আমার মাইয়া রোজিনার সাথে দেখা করতে চাই। না, রোজিনার লগে আপনি দেখা করতে পারবেন না। রোজিনা আপনার কেউ না। কেউ না মানে? আমি তো রোজিনারে তালাক দিই নাই। আপনি তালাক দেন না তো কি হইছে? রোজিনা তো আপনার তালাক দিছে। তাছাড়া আমি এখন রোজিনার বিয়ে করছি, ও আমার বউ। কি বলতেছস? এক রাতের মধ্যে বিয়ে করে ফেলছস? হ্যাঁ, আপনি এখন আর আমার স্বামী না, আমার নতুন স্বামী নয়ন। কি তুমি আমার ডিভোর্স দিয়ে দিলা? একটা বারো কি আয়নার কথা তোমার মনে পড়লো না? তুমি কেমনে পারলা এত সুন্দর একটা সংসার ছেড়ে চলে আইতে? আমি তো তোমার নিতে আইছি। দেখো, তোমার কোনো হিসাব দেওয়া লাগবে না। এই অবুজ মায়ের কথা চিন্তা করে তুমি আমার লগে চলো। তুমি নয়নের তালাক দিয়ে দাও, তাও আমি তোমার মাইনে নেব। আপনি কি এগুলো খেলা ভাবতেছেন? হ্যাঁ, আমি নয়নের সাথে খুব সুখে শান্তিতে আছি। আপনার আমি তালাক দিয়ে দিছি, আপনার কাছে আর আমি ফিরে যাবো না। আপনার মায়েরা নিয়ে যান। আম্মা তুমি আমার অস্বীকার করলা? তোর বাপ আছে না? তোর বাপরে ক তোর নতুন মাইনা দিব। রোজিনা, আমি জানি না কোন মোহে তুমি এই কাজটা করছো। চলো না, এই মায়ের কথা চিন্তা করে একবার চলো। রোজিনা, আমি তোমার পায়ে ধরি, চলো। এই মায়ের কথা চিন্তা করে চলো রোজিনা। আচ্ছা রোজিনা, আরে রোজিনা চলো তুমি। চলো তো। নয়ন এখন আমার স্বামী, কথাটা যেন মনে থাকে। চলো। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ আমার সব শেষ হয়ে গেছে রে মা। আল্লাহ তুমি এর বিচার করো। বাবা আলামিন, আল্লাহর কাছে বিচার দিতাছস? দে, মন খুইল্লা বিচার দে। আমার পোলায় যা করছে তার প্রতিদান একদিন না একদিন পাইবো। আর তোর বউ যা করছে, কি করবি এই বউ দিয়া? তুই পুরুষ মানুষ না? তুই নতুন করে সংসার করবি। তোর এই বউ কোনোদিন সুখী হইব না, আমি মা হয়ে কয়ে দিলাম। চাচি গো, অনেক কষ্ট করে সুন্দর একটা সংসার সাজাইছি চাচি। এই যে আমার মায়ের চেহারার দিকে একবার চাইয়ে দেখেন, কি টিস ভাব চেহারা। নয়ন একবারও বুঝলো না, আমার সংসারটা এমনি তছনছ করে দিল চাচি। আমি বুঝাইছি, আমার পোলারে আমি মা হইয়া যথেষ্ট বুঝাইছি, কিন্তু আমার পোলায় আমার কথা শুনে নাই। তোর বউ যে কি খাওয়ায় আমার পোলারে পাগল করছে আমি জানি না। তোর কি মনে হয় তোর বউরে জায়গা দেওয়ানের আমার খুব শখ? বাজান যা, মনটারে শান্তি কর।
চল মা, মনে করবি তোর মা নাই। আব্বা আম্মা যাইতেছে। আম্মা, সে তোমার আম্মা না, আমি তোমার মা, আমি তোমার আব্বা। আব্বা আম্মা আমাকে ছেড়ে গেল কেন? জানি না মা, আমি কিছু জানি না। চলো তোমার স্কুলে নিয়ে যাই, দেরি হয়ে যেতেছে। আব্বা, আব্বা, আব্বা বাড়িতে আছেন? জামাই বাবাজি, তুমি কান্তাছো কেন? কি হইছে? আব্বা, আব্বা আমার তো সর্বনাশ হয়ে গেছে। রুজিনে তো বাড়ি ছেড়ে চলে গেছে, ও কইছে আমার লোক সংসার করবো না। কি কই সব? হ্যাঁ, দুধের মতো একটা নিষ্পাপ বাচ্চা রাইখা কোথায় চলে গেছে? কই গেছে? আর আয়না কই? আব্বা, আয়নার আমি স্কুলে দিয়ে আইছি। রোজিনা তো পাশের বাড়ি 9 নম্বর এক ছেলের বিয়ে করে বলাইছে, আমার ডিভোর্স দিয়ে দিছে। আব্বা কি কই সব? তোমার কথা শুনে তো আসমান না আমার মাথার উপর ভাঙ্গা বললো। এত কিছু হয়ে গেছে, তুমি আমার আগে জানাও নাই কেন? আব্বা আপনার আমি কেমনে জানামু? ঘটনা তো ঘটছে রাতের বেলা, রাতের বেলায় তো চলে গেছে। সকালে তার আমি আনতে গেছি, বললো সে আইবো না, তারা বিয়ে করে বলাইছে। উল্টা আমারে বলতেছে আয়নারে যাতে আমি নতুন মাহিনা দিই। বাবা রে, তোমার কথা শুই না এখন তো আমার ইচ্ছা হইতাছে আমার এই মায়াডারে যদি আমি কাইটে টুকরা টুকরা কইরা নদীতে ভাসায় দিতে পারতাম, তাইলে আমার মনটা একটু শান্তি পেত। আব্বা আমি বিদেশ থেকে অনেক টাকা পয়সা পাঠাইছি, একটা টাকারও সে হিসাব দিতে পারে নাই। তারপর আমি কিছু মনে করি নাই, খালি আমার মেয়েটার চেহারাটার দিকে তাকাই সব ভুলে গেছি। আব্বা যেমনে পারেন আপনার মেয়েটারে ফিরাই না দেন, আমার আর কোনো কিছু দরকার নাই, আমি ওর লোকেই সংসার করতে চাই। আব্বা কেন যাইবো? কিসের বিয়া? ও বিয়া করলে হইব? আমি মানি না এই বিয়া। তুমি বাড়িতে যাও, আমি এখন এই মুহূর্তে আমি অগ বাড়িতে যাইতেছি। এত সুন্দর একটা সংসার এইভাবে নষ্ট করে দিতে পারে না। তোমার সাথে যদি ও সংসার না করে, তবে তুমি একটা কথা মনে রাখো, আমি বাপ হইয়া ও যে আমার মায়া, এই যে আমি কোনো দিন স্বীকার করবো না, মাইয়া নেব না। আব্বা আমি আর স্কুলে যাব না। কেন স্কুলে যাবে না? কেন স্কুলে না গেলে পড়ালেখা করবো কেমনে? ডাক্তার ইঞ্জিনিয়ার কেমনে হইবা? হ্যাঁ আব্বা আমি আর পড়ালেখা করুম না। আমার স্কুলে বন্ধুরা আমারে কইছে আমার মা নাকি অন্য লোকের সাথে চলে গেছে, আমার নাকি মা নাই, আমি নাকি এতিম। কি কও? কে বলছে তুমি এতিম? আমি আছি না, তোমার আব্বা আছে না। বাপ থাকলে মেয়ে কোনোদিন এতিম হয়? হ্যাঁ তোমার বন্ধুরা ভুল বলছে। আমি এখন তোমার স্কুলে নিয়ে যাবো, গিয়ে তোমার সব বন্ধুদের বলবো যে তুমি এতিম না, তোমার আব্বা আছে। হ্যাঁ চলো। রুজিনা, ওই রুজিনা, রুজিনা করে নাই? ওই রুজিনা বাইরে আয়। আব্বা আপনি এখানে? আমি এই বাড়িতে সাদে আসি নাই, তোমার কেলেঙ্কারের জন্য বাপ হয়ে তো আর আমি ঘরে বসে থাকতে পারি নাই, সেই জন্য চলে আসছি। এই ছেলেটা তোর সাথে কেটা? নয়ন, ওরে আমি বিয়ে করছি। কি বিয়ে করছ? একটা থাপ্পড় মাইরা না তোর চাপার মধ্যে যেটি দাঁত আছে বেগগুলো আমি ফালাই দিব। তুই আলামিনের ডিপুজ দিয়া তারপরে এই পোলারে বিয়ে করছ? এই এই নোংরামি তোর কেডা শিখাইছে? হ্যাঁ, একটা ছেলে বিদেশে গিয়া মাথার গাম পায়ে ফেলাইছে, আর তুমি দেশে থাইকা আরেকটা ছেলের বিয়ে করছো? হ্যাঁ, তোর ওই বিয়ে আমি মানি না। এখন এই মুহূর্তে তুই আমার সামনে এই ছেলের তালাক। এটা আপনি কি করতেছেন? রোজিনা আমার বিয়ে করাবো, আমার তালাক দিব মানে? চুপ, একদম চুপ। তুই আমার সাথে কোনো কথা কবি না। এই তুই কি বালা মানুষ? তুই যদি বালা মানুষ হইতি তবে একটা বাচ্চার মায়েরে তুই কি করে বিয়ে করলি? তুই জানোস না যে ওর একটা বাচ্চা আছে? এই বাচ্চাটা এখন কেডা দেখবো? কেডা দেখবো? আব্বা
আমি সব যাই না শুই না বুঝাই নয়নরে বিয়া করছি। নয়নের সাথে আমি খুব সুখে আছি, শান্তিতে আছি, ওরা আমি ছাড়ুম না, ওরা আমি তালাক দিমু না। তোমার যদি আমার মাইয়া হিসেবে পরিচয় দিতে না মনে চায় তাও দিও না, আমি এই সংসার ছাড়ুম না। তাইলে তুইও আমার শেষ কথাটা শুনে রাখ, আর কোনোদিন তুই আমারে বাপ বইলা পরিচয় দিবি না, আর আমিও তোর কোনোদিন মায়া বইলা পরিচয় দিব না, কথাটা মনে রাখ। একদম ঠিক কাজ করছো, উচিত একটা শিক্ষা হয়েছে। দেখছো, আমি কিন্তু তোমার সাথে কোনো প্রতারণা করিনি, আমি ঠিক তোমার কাছে চলে আসছি। তা আমি কি তোমার সাথে প্রতারণা করছি? হ্যাঁ, এই যে তোমার ভালোবাসা তোমার বিয়ে করে ফেলছি। আচ্ছা একটা কথা, তুমি যে তোমার স্বামীর বাড়ি থেকে চলে আসছো, তোমার কি একটু খারাপ লাগে না? খারাপ লাগছে, কিন্তু আবার যখন তোমার কথা মনে পড়ছে তখন আমার কিছু ভালো লাগে নাই। এর নাম ভালোবাসা। তাই এই ভালোবাসাটা সারা জীবন থাকবো তো? আমি তোমারে ভালোবাসি না, আর তাছাড়া আমি কি বারবার জামাই বদল করুম নাকি? আমি তোমারে ভালোবাসা তারপরে বিয়ে করছি। এর আগে তো আর আমার পছন্দের বিয়ে ছিল না, ভালোবাসা বিয়ে করিনি। আমিও এটা চাই, সারা জীবন ভালোবাসাটা থাকুক, কিন্তু আমি তো বেকার, কিছু তো একটা করতে হইব, তাই না? আচ্ছা বউ, তুমি যে স্বামীর বাড়িতে চলে আসছো, স্বর্ণ গহনা টাকা পয়সা এগুলো সব নিয়ে আসছো তো? তুমি আমার কি মনে করছো? গুইনা গুইনা সব কিছু নিয়ে আসছি, আমার সব গয়নাই তো তোমার। এমনি গয়নাগুলো বেচা তুমি একটা ব্যবসা শুরু করো। তোমার আমি যতই দেখি ততই অবাক হই, একটা মানুষ এইভাবে কাউরে ভালোবাসতে পারে? আচ্ছা বউ, আমি যে ব্যবসা করবো, মানে কি ব্যবসা করবো কত? মানে যারা ব্যবসা করে তার কাছ থেকে শুনছি যে ব্যবসা খালি নাকি লস আর লস। ব্যবসা করবা না? তাহলে কি করবা? সেটাই, এই ভালো কথা, বিদেশ গেলে কেমন? আমি তোমার বুঝাই কইতেছি, কিছুদিন আগে আমার একটা বন্ধু আছে ইতালি থেকে, বুঝছো? ওর কাছে ভালো ভালো কয়টা ভিসা আছে, আমার ওই বলছে কয়েকটা বছর থাকি না, ইতালি যাই, টাকা পয়সা কামাই, তারপর বিদেশ থেকে ফেরত কিছু একটা করবো না। বিদেশ সেবা মানে আমাকে তো মাত্রই বিয়ে হয়েছে, বিদেশ না গেলে হয় না? এখন তোমরা হানিমুনে যাবো, ঘুরা বেড়ামো। আহা বউ, আমি কি একবার তোমার কইছি যে আমি হানিমুনে যাব না? হানিমুন কইরা তারপরে ইতালি যাব। তুমি একটা জিনিস বুঝো, সময় সুযোগ সবসময় কিন্তু আসে না। বিশ্বাস তো একটা লোক পাইছি, এখন যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে তো সব শেষ। তাও ঠিক। আচ্ছা আমি তো শুনছি ইটালিতে নাকি খুব সুন্দর সুন্দর মাইয়া আছে, তুমি আবার ওই মাইয়াগুলোকে বিয়ে করে বয়ে থাকবে না তো? আরে না না, এটা তুমি কেমন কথা কইলা বউ? তোমার সে সুন্দর কি কোনো মেয়ে আছে নাকি? হ্যাঁ, তুমি আমার পরী, তুমি আমার জান্নাত, তোমারে ছাইরা আমি কোথাও যাব না। এখন কত স্বর্ণগণ কই রাখছো আমার কাছে দেও, এগুলো কালকে বিক্রি কইরা বন্ধুরে দিয়ে দিমু, আর 2 দিন পরে কক্সবাজার যাবো হানিমুনে। হ্যাঁ, তুমি যা বলবা তাই হবে। আসলে তুমি যে কতটা রোমান্টিক বিয়ের পরে আমি আরো বেশি করে বুঝতে পারছি। তাই না? তুমি বসো, আমি গয়নাগুলো আলমারিতে রাখছি, তো নিয়ে আসি। যাও যাও যাও, নিয়ে আসো। এতদিন পর আমার স্বপ্ন আশা সব পূরণ হইব। কি হইব আমার আয়নাটার? আয়নাটা কেমনে ও মা ছাড়া থাকবো? আম্মা, আম্মা আমার সর্বনাশ হয়ে গেছে আম্মা। ভয় ভয় কি হইছে? আম্মা, রোজিনা যাওয়ার সময় আমার স্বর্ণ অলংকার যা যা আছে, টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে, আমার সর্বশান্ত করে দিয়ে গেছে আম্মা। ওই বাসন ওই এখন কান্দা কি করবি? যখন বিদেশে আসিলি তোর কত করে কইছিলাম সব টাকা পয়সা বোন নামে দিস না, তখন তো আমাকে কথা শুনোস নাই, তখন অবিশ্বাস করছিলি, আমাকে বিশ্বাস করস নাই। থামবেন, এখন কি পোলার এইসব কথা কখনের সময়? কই কি আর সুখে আমার পোলার জীবনটা নষ্ট করে দিয়ে গেছে ওই মায়াটা, এখন পোলার মুখের দিকে চাইতে পারি না। আব্বা, এই যে আমি বিদেশে থাকি, বিদেশে যে কষ্ট করে, এই কষ্ট আমার কষ্ট লাগে না। যখন টাকা পয়সা দেশে পাঠাই তোমাকে মুখে হাসি দেখি,
তখন এত কষ্ট আমার কাছে কষ্ট লাগে না আব্বা। আমি তো জানি যে আমি যদি বিদেশ থেকে চলে আই তাহলে তোমার মুখে হাসি থাকবো না, আমার মায়ের মুখে হাসি থাকবো না, বউর মুখে হাসি থাকবো না। আমি এত কিছু করি কেন করি? আমরা প্রবাসীরা যে কষ্ট করি কার লেগে করি? পরিবারের সুখের লেগে কষ্ট করি আব্বা। প্রবাসীদের বউ যদি এরকম হয় তাহলে মানুষ বিদেশ যাবো কেন? তাহলে তো আমাকে মতো প্রবাসী যারা আছে তাদের কষ্টের দিন কোনোদিন আর শেষ হইব না আব্বা। বাজান রে, সব মায়া তোর রোজদিনার মতো না। তোর কপালে কষ্ট লেখা আছিল, কি আর করবি। আম্মা, আমি তো আমার চিন্তা করি না আম্মা, আমার মা আর আমার কথা চিন্তা করতেছি। ও কেমনে থাকবো মাসা না, এই চিন্তা করলে আমার তুই চোখ অন্ধকার হয়ে আসে। তুই একটু শক্ত হ বাজান, একটু শক্ত হ। তুই শক্ত না হইলে তুই আয়নারে কেমনে মানুষ করবি? তুই তো পুরুষ মানুষ। রোজিনা গেছে তো কি হয়েছে? আমি তোরে আরো 10টা মাইয়া দেখা তারপরে তোরে আমি বিয়ে করাবো। তুই আবার নতুন করে সংসার করবি, সুখে থাকবি বাজান। আম্মা, আমার কপালটাই পুরা। আমি বুঝছি আমার কপালে কোনো সুখ নাই। এখন আমি বিয়ে করে আবার আমার মেয়ের কপালটা নষ্ট করতে চাই না আম্মা। আমি আমার মায়ের কথা চিন্তা করে আমি আবার বিদেশ যাব। আমি তোমাকে কথা চিন্তা করে আবার বিদেশ যাবো আম্মা। বাজান রে, আমি তোর আর বিদেশে যাইতে দিব না। তুই দেশে থেকে আয়নারে মানুষ করবি। আমগো তো বয়স হয়ে গেছে, আমরা তো পারবো না। কেন আম্মা? আমি বিদেশ গেলে তোমরা দেখতে পারবা না? তোমরা দেখে রাখবা। আমি কি করবো? মাথায় কিছু ধরতেছে না। আমার পোলাটা পাগল হয়ে যাবে। মেয়ে মানুষটা এত বজ্জাত হয়, এই রোজিনারে না দেখলে বুঝতাম না। শোনেন, নয়নের দোষ আছে ঠিক আছে। আপনার পুতের বউ যদি না যাইতো তাহলে নয়ন কি ওরে টাইনা নিতে পারতো? তা ঠিক আছে, কিন্তু নয়ন যে বজ্জাত টাইপের পোলা, দেখবা কয়দিন পরে উষ্টা দিয়ে ওরে বাইর করে দিছে বাড়ি থেকে। উচিত শিক্ষা হইব। সুখের এসে গেছে না, আমার নাতিন ফালাইয়া আমার পোলাটারে ফালাইয়া রেখে গেছে না সুখ খাইতে। দেখবো না সুখ, হাল্লাই সইব না। আসেন আসেন। জি, আমি অ্যাডভোকেট ওয়াহিদ আলম। এটা নয়ন সাহেব আপনাকে দিতে বলছে। নয়ন আমারে পাঠাইছে? নয়ন তো ইটালি থাকে। আপনি কি ইটালি থেকে আসছেন? না না, আমি ঢাকা থেকে আসছি। ঠিক আছে, তাহলে আসি। জি। হায় হায়, আমি কি দেখতেছি? নয়ন আমার তালাক পাঠাইছে। আম্মা, আম্মা কই গেলেন? আম্মা, কিসে? আম্মা, আপনার পোলা আমার ইতালি থেকে তালাক দিছে। আম্মা, আমার তালাক কেন দিব? আমি তো আমার সব স্বর্ণ গয়না যা কিছু ছিল বেচে ওরে ইতালি পাঠাইলাম। আমার এত বড় সর্বনাশ কেন করলো? বাহ, আমার ছেলে তো উচিত কামটাই করছে, তোরে তালাক দিছে। তোরে তালাক দিব না কি করব? যেই মাইয়া নাকি একটা সোনার সংসার রেখা, একটা মাসুম বাচ্চা রেখা আমার পোলার হাত ধরে আইতে পারে, হ্যাঁ যে আর এক পোলার হাত ধরবো না, তার গ্যারান্টি কি? আম্মা, আমি কি এতটাই খারাপ? আমি তো আপনার ছেলেরে ভালোবেসে বিয়ে করছিলাম। আমি তো তার সাথে সংসার করতে চাই, তার সংসারে থাকতে চাই। আমি প্রথমেই কইছিলাম তোর মতো মাইয়ার কপালে সুখ নাই। যা আমার বাড়ি থেকে বাইর হ, বাইর হ এখান থেকে। আম্মা, আমি বাড়ি থেকে বাইরে হয়েছি মানে? আমি বাইরে গেলে আমি কোথায় থাকুম? তুই কই যাবি সেটা তো আমার জানার দরকার নাই। তোর সাথে তো পরিচয় আমার ছেলেরে দিয়া, আমার ছেলের সাথে তো সম্পর্ক নাই, তোর সাথে তো আমার কোনো কথা নাই। যা বাইর হ, আমার চোখের সামনে থেকে এখন বাইর হবি। আম্মা, আপনি এত বড় নির্দয় হয়েন না, হয়েন না আম্মা। আমার বাড়ি থেকে বাইর করে দিলে আমি কই যাবো, কই থাকুম? আমার বাপ আমার এক ঘরে তুলবো না, পরিচয় দেয় না। আমার বাপের বাড়িতে আমার ঠাই হইব না, আমি রাস্তায় রাস্তায় থাকতে হইব। আম্মা, আমি কই থাকুম, কই যাবো? আমার বাইর করে দিয়েন না, বাইর করে দিয়েন না আম্মা। তোর মতো মাইয়ার জায়গা কই জানোস? রাস্তায়, রাস্তায় যাবি। বাইর হবি নাকি ঘাট ধরে বাইর করে দিতে হইব? যা, যা, আমার বাইর হ, বাইর হ। তুই এনে আসিস কেন? তোর এখানে কি? আব্বা, আমি এখানে আসুন না তো কই যাবো? অনিতা না কইরা কেন এই বাড়িতে আইছস সেটা বল। নয়ন আমারে তালাক দিয়ে দিছে। ওর মা আমারে বাড়ি থেকে বাইর করে দিছে।
তোর মতন মায়ার বিচার আমি জীবিত থাকতে আল্লাহ যা আমার দেখাইছে এটার জন্য লাখ লাখ শুক্রিয়া। আজকে আমার কি আনন্দ লাগতাছে। আরে তোর মতন মায়ার তো জায়গা এই বাড়িতে না, জায়গা হইব তোর ওই রাস্তা। আব্বা আমি আমি এখন কই যাব? তুমি আমারে যাই বলো, আমার এই বাড়িতে থাকতে দাও। তোর মতন মায়ার জায়গা তো এই বাড়িতে না। তোর মনে নাই একটা নিষ্পাপ বাচ্চা রাইখা সরল সোজা জামাই ডেরে রাইখা অন্য একটা ছেলের হাত ধইরা গিয়া বিয়া বইয়া তার সাথে সংসার করছ? আমি তোর আনতে গেছিলাম, তুই আমার সাথে আয়স নাই, আমার ফিরাই দিছস। আমি তো তোর এই বাড়িতে এখন জায়গা দিব না, তুই বাইরে যা, বাইরে যা। আব্বা আমি অনেক বড় ভুল করে ফেলছি। নয়নের কথায় আমি বইটা গেছি। আমারে কইছে ও আমারে নিয়ে ঢাকায় থাকবো, আমার অনেক ভালো রাখবো। আমি এর ওই কথাবার্তা শুই না, অনেক বড় ভুল করে ফেলছি আব্বা। আব্বা আমি আবার আলামিনের সংসারে ফিরে যাইতে চাই। তোর মতন মায়া রে এই দুনিয়াতে কেউ বিশ্বাস করব না। আলামিন তোরে বিশ্বাস কইরা এই বাড়িতে রাইখা তারপরে বিদেশে গেছিল, তার সংসারটা তুই তছনছ করে দিছস। তারপরে যখন তুই আমার বাড়িতে আইছস, তুই এক কাজ কর, আলামিনের হাতে পায়ে গিয়ে দইরা তুই ক্ষমা চা। আলামিন যদি তোরে ক্ষমা কইরা দেয়, তোর মাইনা নেয়, আমার কোনো আপত্তি নাই। আর যদি আলামিন তোরে কোনোভাবেই মাইনা না নেয়, তবে আমার বাড়িতে তোর মতো কলঙ্কিনীর মায়া কোনো জায়গা নাই, বাইরে যা। আব্বা তুমি আমার বাড়িতে কেন? আমি আলামিনের কাছে ফিরে আসছি। আলামিনের কাছে ফিরে আসছি? বিয়া কি ছেলে খেলা? হ্যাঁ, তোমার কাছে বিয়েটা ছেলে খেলা হইতে পারে, কিন্তু আমার পরিবারের কেউ বিয়ে নিয়ে ছেলে খেলা করে না। আলামিনের মা, আলামিনের মা, আরে দেখো কেন হয়েছে। তুমি আমার বাড়িতে কি চাও? তোমারে যে নয়ন তালাক দিছে এই কথাটা পুরা গ্রামবাসী সবাই জানে, এখানে কোনো জায়গা নাই, যাও। মা, এই মহিলা এই বাড়িতে কেন আসছে? আমি আপনার কাছে আসছি। মা, মা তুমি কেমন আছো মা? খবরদার, আপনি এখন আমার মা নয়, আপনি এখান থেকে চলে যান, চলে যান কইতেছি। আমার মেয়ে আমার কথা বলে দিছে, একটা নিষ্পাপ মায়া তোমার ঘৃণা করে, এর সে লজ্জার তো আর কিছু নাই। নয়ন তোমারে তালাক দিছে, এখন আবার আমার কাছে আসছো না? 2 দিন পরে তোমার জীবনে আরেকজন আসবে, তারপর আবার চলে যাবে না? আমারে পাগল ভাবছো? আমি পাগল ছিলাম, তোমার জন্য আমি পাগল ছিলাম, এখন পাগল না, আমি ভালো হয়ে গেছি। আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও, আমার মায়ের মুখের দিকে তাকায় আমার মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করছি, অনেক বড় ভুল করছি। ভুল না? ভুল? আরে যে ভুল আমার এই ছোট্ট বাচ্চাটারে মাহারা করে, যেই ভুল আমার মতো প্রবাসীর সারা জীবনের পরিশ্রমটা নষ্ট করে, যেই ভুল আমার বয়স্ক বাবা মারে দেখভাল থেকে বঞ্চিত করে, সেটা ভুল? সেটা ভুল না, সেটা অন্যায়। একটা মানুষ কত ভুল করে, তুমি যে ভুল করছো, যে অন্যায় করছো, সে অন্যায়ের ক্ষমা আমার কাছে নাই। এখন আমি আমার মায়া তোমারে ছাড়া চলতে শিখে গেছি। একটা কলঙ্কিত মায়ের চেয়ে মা ছাড়া সন্তান অনেক ভালো থাকে, অনেক। আলামিন কি বললো শুনতে পাও নাই? এখনো দাঁড়ানো ছোকেন। সত্যিই তো কইছে, আমার মতো মায়েরা কেন মাইনা নিব? আমার তো বাঁচারই কোনো অধিকার নাই। আমি যত বড় পাপ করছি, মরা ছাড়া তো আমার কোনো শাস্তিও নাই। তুমি মরলে
আমার মতো অনেক প্রবাসী তোমার মতো মেয়েদের ছলনা থেকে বেঁচে যাইব। যাও যাও কইতেছি। কি হলো? যাও। যাও।